গুড ইভিনিং, শুভ সন্ধ্যা ইউটিউব ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ শুভ মহাশিবরাত্রি, আর এই দিনটা প্রতিটা বাঙালির কাছে খুব স্পেশাল একটা দিন। আমার কাছেও তেমনই একটা দিন। ছোটোবেলা থেকে তেমন একটা বারব্রত করিনি কখনোই, কিন্তু বিয়ের পর আমার বাড়িতে এসে, মানে আমার শ্বশুর বাড়িতে এসে ওখানে দেখেছি ওরা খুব খুব নিয়মের সঙ্গে এই দিনটা পালন করে। ওদের সঙ্গে থেকে থেকে এই বাড়িতে এসে আমিও করতে শুরু করেছিলাম। তো ওইটাই টুকটুক করে পালন করছি এখনও। তো এখন তো আমি আর বাড়িতে নেই, আমি এখন আমার শ্বশুর বাড়িতেও নেই, বাইরে থাকি। তো এখানে থেকে এখানে টুকটাক একটু পালন করে। এখানে আমার শ্বশুর বাড়িতে কী হয় জানো তো, 4 বার সারা রাত ধরে 4 বার 4 প্রহরে জল ঢালা হয় ঠাকুরের মাথায়। কিন্তু বাড়িতে থাকলে ওটা হয় পুরোহিত সারা রাত আমাদের ঘরে থেকে এই পুজো করে সারা রাত। কিন্তু এখানে তো আর তেমন সিস্টেম নেই। আর এখানে ওই রাত 10-11টার মধ্যে চারদিকে সব বন্ধ হয়ে যায়, এমনকি মন্দির টন্দিরও বন্ধ হয়ে যায়। তো আজ তো শিবরাত্রি, কম বেশি সবাই করে আজকের দিনটা পালন, তেমন আমিও করছি। সকাল থেকেই উপোস আছি। তো ওই সন্ধ্যের সময় ভাবছি গিয়ে, সন্ধ্যের সময় নেই, 8:30-9টার সময় গিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে আসবো একসঙ্গেই সব কিছু। 4 বার তো আর ঢালা এখানে পসিবল নয়, তো ওই একসঙ্গেই সব কিছু ঢেলে আসবো। তো সেটা তো হলো, ঠিক আছে। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি যেখানে থাকি, আমার এখান থেকে 1/2 ঘন্টা দূরে একটা জায়গা। এখানে অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে। এই জায়গাটায় সবাই বেশ ঘুরতে যায়, খুব সুন্দর একটা জায়গা, সবার খুব পছন্দের এটা একটা জায়গা। আমার তো খুব পছন্দের, আমার খুব ভালো লাগে সন্ধ্যে টাইমটা ওখানে গিয়ে বসে কিছুটা টাইম কাটানো। কিছুটা টাইম বলতে, ওখানে গিয়ে বসে থাকলে না কী করে যে টাইম কেটে যাবে না বোঝাই যায় না। তো ওরকমই গেছিলাম, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম 2 দিন আগে। এই ভিডিওটাই শেয়ার করছি। 2 দিন আগে গেছিলাম। এই দেখো কত বড়, এইখানে ভিডিওতে কতটা বড় তো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অনেকটা বড় ঠাকুর। আর ওই যে একটু আগে যে ভিডিওতে দেখলে না, যে অনেকগুলো ঠাকুর সেই বসানো হয়েছে লাইন করে ঘুরে ঘুরে দেখছিলাম ওই ঠাকুরগুলো। এই ঠাকুরটার ভেতরে একটা গুহার মতো ভেতরটা, আর ওই ভেতরে ওই সবগুলো ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়ে আছে। সমস্ত জায়গার যে কেদারনাথ, বদ্রীনাথ, আরও কী যে জায়গা আছে, ওই সব জায়গা সব ঠাকুরেরই মূর্তিগুলো ওখানে বসানো হয়ে আছে। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে কী হয়েছিল বলো তো, জল পড়ে আছে। কেন জল পড়ে আছে? বৃষ্টি তো হয়নি, জল পড়েছিল। আর এই দেখো জল পড়ে আছে। আর এই যে আমার বুড়ি, ও জল দেখলে তো ওকে আটকানোই যায় না, একেবারে সারা দিন জলের মধ্যেই পড়ে থাকবে। তো ওই খেলছিল, খেলার পর ওরকম করতে করতে আমরা বিকেল 5টা নাগাদ চলে গেছিলাম, 5:30 নাগাদ চলে গেছিলাম, পৌঁছে গেলাম। তখন দিনই ছিল। ওই ঘুরতে ঘুরতে ও খেলছিল, ওসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো সবাইকে ডাকছিল মাইকিং করে যে সবাই এখন ঠাকুরের কাছে আসো, সন্ধ্যা আরতি হবে। আমরাও এলাম। এই দেখো আমায় দেখতে পাচ্ছ, এই যে দাদুটার কাছে আমি দাঁড়িয়ে আছি, আরতি করছি। আমি না এসে দাঁড়িয়েছিলাম জানো তো, তো একজন না এসে না আমাকে প্রদীপটা ধরিয়ে দিল, বললো কি না এটা আরতি করবে। তো আমার বেশ ভালো লাগলো, আমি এগিয়ে এলাম, এসে না আরতি করছিলাম সবার সামনে। খুব ভালো লাগছিলো যে এটা আমার কাছে না মনে হচ্ছিলো যে বাবা আমি এই সুযোগটা পেয়েছি আরতি করার। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিলো, করছিলাম সবার সঙ্গে আমিও। তারপর এরকম করে করে কেটে গেল 2-3 ঘন্টার মতো। কেটে যাওয়ার পর এই তো একটু খেলাধুলা একটু বাচ্চার সঙ্গে চলার পর বেরিয়ে গেছিলাম। রাত হয়ে এসেছিলো। ওখান থেকে আবার এসে আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো আস্তে আস্তে ওখান থেকে। তারপর এই বেরিয়ে আসছিলাম। এই দেখো ওর না একটু কোনো ছবি টবি তোলা, ভিডিও টিডিও করা ওসবের কোনো একদম ইচ্ছে নেই, যা করার আমিই করি। তো ওই যে একজন ওদিকে ঘুরছে পিছন দিয়ে, আর একজন এই যে সামনে ফোন নিয়ে ঘুরছে। কী যে দেখে সারাদিন ফোনের মধ্যে, একাই দেখে একাই হাসে। যাই হোক, ওই করে টাইমটা বেশ কাটলো সন্ধ্যাবেলাটা, খুব ভালো লাগলো। ঠাকুরের কাছে যেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো ওই করে সন্ধ্যাটা কেটে গেল। তারপর আমরা বাড়ি বেরিয়ে এলাম। কিন্তু বাড়ি বেরোনোর আগে না কী হলো, আমার না মনে হলো যে গেটের থেকে তো ঠাকুরটা গেটটা তো দেখানো হয়নি, একটু গেটটা থেকে দেখাই। কিন্তু গেটটা থেকে দেখাতে গিয়ে দেখছি, দেখো চারদিকে এত লাইটিং করা হয়ে আছে না, লাইটগুলো কেমন যেন একটা রিফ্লেক্ট হচ্ছে না, কী হচ্ছে কীরকম দেখো, হচ্ছে কীরকম ওরকম হচ্ছে, কীরকম দেখা যাচ্ছে না ঠিক করে। কিন্তু এই দেখো, দেখা যাবে না কেন, এই তো দেখা যাচ্ছে। এই দেখো কী সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। ওখানে রাত 12টা পর্যন্ত বসে থাকলেও মনে হয় না যে অনেক সময় হয়েছে, এসছি এখানে, ওরকম মনে হয় না। খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায়। বাস এরকম করেই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বাস তারপর বেরিয়ে এলাম। অনেকটা টাইম হয়ে গেছিলো, বেরিয়ে এলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।